আত্মাকে ফুলতলি সবার কাছে গাইবর খবরস যদি দাবি করে হিও গাইবর আলিম, তার বাহও গাইবর আলিম, তার দাদাও গাইবর আলিম, তারে আমরা ইমাম বানাইতাম আর তারে আমরা সমর্থন করতাম। নাউজুবিল্লাহ। আল্লাহ একমাত্র গাইবর আলিম নেই। ও গিয়ে কয় কিতা কয় যে নবী রাসূল হলো গাইবর আলিম আসলা, এমনকি তাদের গোলাম হলো গাইবর আলিম আসলা, এমনকি হইতে হইতে কয় আমার আব্বাও গাইবর আলিম আসলা। নাউজুবিল্লাহ। বড় বড় ও তারে সমর্থন দিতাম বুঝি আমরা। নেই নেই কই তার আব্বাও বলে গাইবর আলিম আসলা। এখন তোরা এক কদম রয়েছে, এক আঙ্গুল বাকি রয়েছে, হয়তো না নিজে ও বাবর হুয়া আমি যখন আমিও গাইবর আলিম। যে গিয়ে গাইবর আলিম আর দাবি করে ইগে কোরআন মানেনি, ইগে কোরআন মানছে নি। কোরআনে করিম আল্লাহ কিতাব হয়েছেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমানবাসী জমিনবাসীর মধ্যে কেউ গাইবর আলিম নাই। গাইবর ইলিম খের লাগি আল্লাহ রাব্বুল আলামিন দিছেন না, একমাত্র গাইবর আলিম খে আল্লাহ ইল্লাল্লাহ। ই আয়াত রে মানছে নি। যদি দাবি করে হিও গাইবর আলিম, তার বাহও গাইবর আলিম, তার দাদাও গাইবর আলিম, তার 14 গোষ্ঠী গাইবর আলিম, ই আয়াত মানছে নি। যে কি কোরআন শরীফ মানছে না, কি আল্লাহরে মানছে নি। তেগু কি জাত মুসলমান কম আপনারা এখন কত আপনারা দেও এও কি জাত মুসলমান। তারে আমরা ইমাম বানাইতাম আর তারে আমরা সমর্থন করতাম। নাউজুবিল্লাহ। ওই সময় হয়ে গেছে আমরা নমাজ পড়লিতাম। আল কিসা ওই একটা মশলাত আংশিক আলোচনা করলাম, আপনারা বুঝাইবার লাগে। আমরা না বুঝাইলে আবার আপনারা কই হইলে তা আপনারা এটা আমরা কই না, কোয়ার সুযোগ পাইছি না, এর লাগে আগে কইছি না। ও এখন কইরাম আমার দরখাস্ত উপস্থিত মজলিস আমরা 5-10 মিনিটের ভিতরে নমাজ পড়লিম। অবশ্য সময় পড়িম, আপনারা চিন্তা করো কেন, নমাজ পড়িম। তো মদরসা এখানে আপনারা টাইটেল মাদ্রাসা দৌড়ায় হদিসর মদরসা আগেও আমি আপনারা সামনে তুলিয়া ধরছি। মদরসার অনেক প্রয়োজনীয়তা আছে, গোর দুয়ারেরও দরকার আছে, হাফিজি শাখাও খোলা হয়েছে, এইদিকে দৌড়ায় হদিস পড়ানি হইতে আছে, বিল্ডিংয়ের প্রয়োজন আছে, আরও মেয়াশাগুলোরও দরকার আছে। তা সব কিছু আপনারা অতটুকু আল্লাহ যখন আপনারা যদি খরাইছেন, ভাগ্যবান আপনারা সবে। আমরা মনে করতাম আমরা ভাগ্যবান যা নবীওয়ালা একটা শিক্ষাগার ইলমুল ওয়াহির ওখানোর খেদমত আমরা লাগাই দিয়েছেন এলাকাবাসী লাগে, মান মহিলা হলো লাগে। আপনারা একেবারে খুশি মানে প্রত্যেকে আত্মনিয়োগ করতাই কেন বাচ্চা কাচ্চা দিয়া এক জিহাদ হইল বাচ্চা কাচ্চা সব দিতা, আর 2 নম্বর হইল সদকা হয় রাত দিয়া, অর্থ সম্পদ দিয়া আপনারা এইখানে জরুরি আমরা মিটাইয়া দিতাম না। খালি আল্লাহর দরবারও গেলে যদি দিন মিটে দিনও যদি আপনার কোনটা ইয়া ঢুকে আর এর মাঝে যদি কোনো ক্ষতি সাধন হয়, তো ইনশাআল্লাহ এখান খেয়েও আপনার ইন্তনে ছুটিতে ফেরতে নাই। আল্লাহর কাঠ গোড়াতনে আমরা খেয়েও বাঁচিয়ে রইতাম। বর্তমানে এখনো গিয়ে জবাব দেওয়া লাগবে, খিতা লাগে তোমরা লাগে আমি দিছিলাম, তোমরা আপনার আঙ্গিনায় দরাই হদিসর এক শিক্ষাগার, তোমরা ইন্তনে বিমুখ হইলে কিতা লাগে, তোমরা সাহায্য সহযোগিতা করলে না কিতা, ইটার জবাব দেওয়া লাগবে, না দিয়ে দিতাম বর্তমান। আলহামদুলিল্লাহ আমি গুণমুগ্ধ এলাকাবাসীর আপনারা এই পর্যন্ত প্রচেষ্টার মাধ্যমে এইখান যে নিয়ে লক্ষ্য বস্তুত নিয়ে আপনারা পৌঁছেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মন বাক্যে আল্লাহর কাছে আমি দোয়া করি আর যে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া আখিরাতের সুখ রুই আপনারা দান করুক। হোক আল্লাহুম্মা আমিন। অভাব অনটন দূর করিয়া দিউকা, এলাকার সবরে বিত্তশালী বানাইয়া দিউকা। হোক আল্লাহুম্মা আমিন।